সোনারপুরে অভিষেকের উপরে হামলার ঘটনায় 5 জনের জামিন, ধৃতদের জামিন দিল বারুইপুর মহকুমা আদালত। মামলার তদন্ত এখনো চলছে, জানিয়েছে পুলিশ। অন্য কারো ভূমিকা রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে জামিন দিয়ে দেওয়া হচ্ছে 5 জনকেই। সোনারপুরে যে হামলার ঘটনা ঘটে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নিহত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময়ই তাকে কিল, চর, ঘুষি থেকে শুরু করে ডিম ছোড়া হয়, পাথর ছোড়া হয় এবং সেই ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। যদিও তারা আদালতে তোলার সময় তারা দাবি করেছিলেন যে তারা তৃণমূল কর্মী এবং তাদেরকে আজকে জামিন দিয়ে দেওয়া হয়েছে। 5 জনেরই জামিন মিলেছে বলে জানা যাচ্ছে। বারুইপুর মহকুমা আদালত ধৃতদের জামিন দিয়েছে। প্রিয়গোপাল রয়েছে আমার সঙ্গে। প্রিয়গোপাল, ধৃতদের জামিন হয়ে গেল, মাত্র 2 দিন আগে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, তারপরে জামিন। কি জানা যাচ্ছে, কি হলো আজকে আদালতে? একদমই দেখো, গত 30 তারিখে সোনারপুরে মৃত এক তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির উপর হামলার অভিযোগ ওঠে এবং ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায় এবং এই ঘটনা তদন্তে পুলিশ 5 জনকে গ্রেপ্তার করে। গতকাল ধৃত 5 জনকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হলে আদালত তাদের একদিনের জেল হেফাজতের নির্দেশ দেন। এরপরে একদিন জেল হেফাজতের পর আজ তাদের আবারও বারুইপুর মহকুমা আদালতে তোলা হয় এবং আদালতে দীর্ঘক্ষণ সওয়াল জবাবের পর 5 জনেরই জামিন মঞ্জুর করে বারুইপুর মহকুমা আদালত। তবে মামলার তদন্ত এখনো চলছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য কারো ভূমিকা রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ প্রিয়গোপাল।